नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करी सबाई भालो आছেন आमिও भालो आছি। आज के निये चले एसेছি आनारस और आनारसटा आज के केटे दुई रकम रेसिपि बानाबो। दुई रकम रेसिपि बोलते आमी आनारसटा केटे नेब और काटाटाओ छोट्ट करे आपनादेर संगे एकटु शेयार करे दिচ্ছি যে আমি কিভাবে কাটলাম। मोटामुटी सबाई काटते जानेन, जारा काटते पारेन ना तादेर जोन्नोई छोट्ट करे शेयार करे दिচ্ছি। और आमिও किन्तु चाकुर साहाज्ये काटते पारि ना, तार जोन्नो एकटा बटी निये जे पातार दिकटा थाके सेखाने किन्तु काँटा थाके, सेई दिकटाई आगे केटे फेले दिए एखन किन्तु आनारसटा चारटे फाला करे निয়েছি। तारपर देखुन छिलकागुलो এইভাবে तुले निচ্ছি और आनारसेर जे ओपरेर चोखगुलो आछे सेई चोखगुलोও किन्तु आमी तुले फेले देब। तो आमी এইভাবে केटे फेलबो ना, आमी एकटा चामच निয়ে নিয়েছি और चामचेर साहाज्ये किन्तु এইভাবে चोखगुलो तुले फेले दिয়েছি। तो अवश्य करे चोखगुलो तुले फेले देबेन, नाहले এই चोखगुलो थाकले किन्तु एकटु शक्तও लागे और खेले नाकि गला धरे। तो एखन आनारसगुलो आमी छोटो छोटो पिस करे केटे निচ্ছি। एखाने तीनटे फाली आमी एकटु बड़ो बड़ो पिस करे केटे निচ্ছি और एकटा फाली आमी एकदमই छोटो छोटो पिस करे केटे नेब। तो माझे जे सीटटा छिलो सेई सीटटा बाद दिए এইভাবে पिस करे निয়েছি। तो आमी एखन एटाके माखा बानिয়ে नेब। आनारस माखा किन्तु खेते अनेकेই पछंद करेन और এইভাবে माखले किन्तु खेते খুবই ভালো লাগে। যে থালায় কেটেছিলাম সেইখান থেকে এই একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিলাম, তাহলে মাখানোটা খুব ভালোভাবে মাখা হবে। আর এখন আমি আনারসের উপরে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আনারসটা কিন্তু একটু টকটক ভাব ছিল, তার জন্য কিন্তু আমি চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন বা চিনির পরিমাণটা কমও দিতে পারেন। এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বিট লবণ, তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা লবণ, খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো, তার সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ চাট মশলা। এখন খুব ভালো করে মেখে নেব আর মেখে নিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেবো, তাতে করে চিনিটাও খুব সুন্দরভাবে গলে যাবে আর আনারস মাখাটা খাওয়ার জন্য একদমই রেডি হয়ে যাবে। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আনারস মাখাটা কিন্তু একদমই খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। এখন আমি বানিয়ে নেব আনারসের চাটনি। তার জন্য যে এক ফালাটা রেখেছিলাম সেই ফালাটাই কিন্তু একদমই ছোট্ট ছোট্ট করে পাতলা পাতলা পিস করে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমনভাবে পিস করেছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন, তবে আমার মনে হয় এইভাবে ছোট ছোট পিস করে চাটনিটা বানালে খেতে বেশি ভালো লাগবে। এখন কড়ার মধ্যে আনারসের টুকরোগুলি দিয়ে দিলাম, তার সাথে এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ বিট নুন আর তার সাথে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ সাদা লবণ। আনারসের চাটনি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। বাঙালির শেষ পাতে যদি এরকম একটি চাটনির রেসিপি থাকে, খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। তাই আপনারাও এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। লবণটা দিয়ে খুব ভালো করে আনারসের সঙ্গে এখন মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল আনারসটা খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন কিন্তু আনারসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও কিন্তু অনেকটাই কম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতন চিনি। আপনারা যে পরিমাণ মিষ্টিটা খেতে চাইবেন সেই পরিমাণ মতন এখানে চিনিটা দিয়ে দেবেন। তো আমি একটা মিডিয়াম সাইজ বাটিতে 1.25 বাটি মতন চিনি এখানে দিয়ে দিলাম। এখন চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা খুব ভালো করে মিশে গেলে আমি এখনও 5 থেকে 7 মিনিট মতন রান্না করে নেব, তাহলে এই চাটনিটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। আর এর সঙ্গে কিছু উপকরণ আমি অ্যাড করব। তো এখন আমি দিয়ে দেবো এখানে বেশ কিছুটা পরিমাণ কিশমিশ। আপনারা চাইলে এ পর্যায়ে কাজুও অ্যাড করতে পারেন, তো আমি কাজুটা স্কিপ করেছি, এখানে কিশমিশ দিয়েছি। আর তার সাথেই দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স, চাটনিটা সুন্দর দেখার জন্য। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ টাইম ফুটিয়ে নেব।
চাটনিটার মধ্যে যখন এরকম উপরে ফেনা ফেনা দেখতে পাবেন তখনই বুঝতে পারবেন চাটনিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন উপর থেকে দিয়ে দিলাম কয়েক ফোঁটা লেবুর রস। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে অফ করে দেব আর খুব ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু আমাদের চাটনি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটি বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। বাটির মধ্যে চাটনিটা রেখে দেখতে সুন্দর রাখার জন্য ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।